বিগত ২ বছর ধরে আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয়ই ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করার পর আমার মনে হয়েছে যে আপনাদের জেনে রাখা দরকার যে ১১টি কাজ আসলে আইফোন দিয়ে করা যায় না। পুরো ভিডিওতে আমি আজকে আপনাদেরকে আমার যে একটা ২ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা কিন্তু এখানে আপনাদের নিজের ইচ্ছা মতো করে রিংটোন কিন্তু চুজ করতে পারবেন না। অর্থাৎ সিস্টেমে যে রিংটোনগুলো দেওয়া আছে সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। নতুবা আপনারা যদি চান যে এখানে আপনারা বাইরে থেকে কোনো কাস্টম আপনার রিংটোন আপনারা এখানে আনতে চাচ্ছেন, সেটা কিন্তু করাটা অনেক কষ্টসাধ্য। যেমন ধরুন আপনারা চাচ্ছেন যে আপনার অ্যান্ড্রয়েডে কিন্তু যে কোনো মিউজিক প্লেয়ার থেকে যে কোনো প্রকার রিংটোন আপনারা চাইলে কিন্তু আপনাদের রিংটোনে সেট করতে পারতেন, কিন্তু আপনারা এটা কিন্তু আইফোনে করতে পারবেন না। এটা যে করতে চান এর জন্য আপনাদেরকে গ্যারেজ ব্যান্ড নামে একটা সফটওয়্যার রয়েছে, সেটা সাহায্য নিতে হবে। সেটার মাধ্যমে আপনারা আপনাদের আইফোনের জন্য নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করে রিংটোন চুজ করতে পারবেন। আপনারা যখন আপনাদের আইফোন থেকে ভিডিও রেকর্ডিং করবেন তখন চাইলেও কিন্তু আপনারা ওই ভিডিও রেকর্ডিং করা অবস্থায় আপনারা আপনাদের ওই ভিডিওটাকে পজ করতে পারবেন না। সেটা যে করতে হয় আপনাদেরকে একান্তই আপনাদের ভিডিওটাকে স্টপ করতে হবে। তবে আপনারা যে ভিডিও রেকর্ডিং করা অবস্থায় আপনারা ছবি কোনো ক্যাপচার করতে চান, তাহলে রেকর্ডিং বাটনের পাশে যে একটা সাদা আইকন থাকে সেটাতে প্রেস করেন, তাহলে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। কিন্তু আপনারা ভিডিও রেকর্ডিং করা অবস্থায় কখনোই আপনাদের যে ভিডিও রেকর্ডিংটা রয়েছে সেটা পজ করতে পারবেন না। আমি আসলে জানি না আইফোন আসলে এই সুবিধাটা এখনও কেন দিচ্ছে না। আপনারা যখন অ্যান্ড্রয়েড ফোনের কিবোর্ড থেকে কাউকে কল করতে চাইছেন, সেখানে যদি আপনারা কোনো একটা নাম্বারের একটু অর্ধেক বা আংশিক যে টাইপ করেন, তাহলে কিন্তু আসলে এখানে একটা সাজেশন চলে আসে যে আপনি আসলে কাকে কল করতে যাচ্ছেন। অথবা এখানে কিন্তু T9 ডিকশনারিটা যেটা রয়েছে সেটাও কিন্তু এনেবল নাই। যেমন ধরুন আমি এখানে ARGHO টাইপ করার চেষ্টা করতেছি, এখানে কিন্তু আসলে অর্ঘর কোনো সাজেশন আসতেছে না। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডে যদি কাজটা করে থাকতেন, তাহলে কিন্তু আসলে আপনারা কল করার সময় আপনাদের কলারের যে আইডিটা রয়েছে সেটার সাজেশন কিন্তু পেয়ে যেতেন। আপনারা চাইলে আইফোনের যে ব্লুটুথটা রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রকার ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন। তবে আরেকটা হতাশাজনক বিষয় হলো এই ব্লুটুথ যেটা রয়েছে সেটাতে আসলে আপনারা কোনো প্রকার ফাইল আপনারা ট্রান্সফার করতে পারবেন না। এই যুগে আসে আপনাদের কাছে সেই জিনিসটা আসলে একটু হাস্যকর মনে হতে পারে যে এখন আসে কে আসলে ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করে। তো আসলে আমি আপনাদেরকে বলে রাখি, সামথিং ইজ বেটার দেন নাথিং। কারণ কোনো কিছু না থাকার থেকে থাকাই ভালো। এই জিনিসটা আসলে এমার্জেন্সি সিচুয়েশন আসলে অনেকটাই কাজে লাগে। কারণ সবাই তো আসলে শেয়ার ইট বা এনি শেয়ার এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবে না। আপনারা যদি আপনাদের যদি কোনো একটা ফটোস বা কোনো একটা ফাইলে যদি যান, সেখান থেকে শেয়ার দিয়ে যদি ব্লুটুথ খোঁজার চেষ্টা করেন, আপনারা কিন্তু সেটা কখনোই কোনোভাবে সেটাকে খুঁজে পাবেন না। এই জিনিসটা এখনও ইন্টিগ্রেট করেনি, হয়তোবা ফিউচারেও করবে না, আপনারা শিওর থাকেন। তবে এই জিনিসটা থাকলে হয়তোবা খুব একটা খারাপ হতো না। অ্যান্ড্রয়েডের যে কোনো প্রকার ফোনে আপনারা চাইলে কিন্তু স্প্লিট স্ক্রিন ব্যবহার করে আপনারা দুইটা উইন্ডোকে কিন্তু আপনারা একসাথে দেখতে পারতেন। কিন্তু আপনারা আইফোনে চাইলে সেটা কোনোভাবেই করতে পারবেন না, এখানে স্প্লিট স্ক্রিনের সুবিধাটাই নেই। অথচ এখানকার কিন্তু ডিসপ্লে সাইজগুলো আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেল। আমার মনে হয় না যে স্প্লিট স্ক্রিন যে জিনিসটা রয়েছে সেটা দিলে যে খুব একটা খারাপ হতো, এমনটাও কিন্তু না। এতে হতো কি, আপনার যে ইউজারের যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে স্প্লিট স্ক্রিনে, সেই জিনিসটা হয়তো বা অনেক ভালো হয়ে যেত। তো আমি চাই আসলে ইন ফিউচারে আইফোন এই জিনিসটা ইন্টিগ্রেট করুক। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাইড লোড অ্যাপ। এর মানে হচ্ছে আপনারা ব্রাউজার বা অন্যান্য কোনো সোর্স থেকে কোনো অ্যাপ্লিকেশনকে আপনার আইফোনে ইনস্টল করার চেষ্টা করা। এই জিনিসটা কিন্তু আপনারা কোনোভাবেই করতে পারবেন না, কারণ আইফোন আসলে তাদের অ্যাপ স্টোর ছাড়া বাইরে থেকে কোনোভাবেই অ্যালাউ করে না যে অন্য কোনো অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করা হোক। তবে ইউরোপিয়ান ইউনিয়নের কল্যাণে হয়তোবা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো আমরা কোনো ব্রাউজার কিংবা অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন স্টোর থেকে আপনারা অ্যাপ্লিকেশন বা গেম ডাউনলোড করতে পারতেছেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আইফোনে যে মিউজিক প্লেয়ারটা রয়েছে, আপনারা যদি কোনো ব্রাউজার বা সাইট থেকেও যদি কোনো মিউজিক নেন, আপনারা কিন্তু সেটা কখনোই সরাসরি এখানকার যে ডিফল্ট যে মিউজিক প্লেয়ারটা রয়েছে সেখানে নিয়ে আসতে পারবেন না। ইভেন এখানকার যে ফাইল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানেও যে ট্রান্সফার করেন, তাও এটা সম্ভব না। আপনাদেরকে যদি আপনাদের আইফোনের যে ডিফল্ট মিউজিক প্লেয়ারে কোনো গান আনতে হয়, এর জন্য কিন্তু আসলে আপনাদেরকে কম্পিউটারের সাহায্য নিতে হবে, কিংবা আপনাদের এখানকার যে আইটুন স্টোর রয়েছে সেখান থেকে আপনাদের গান পারচেস করতে হবে। তাহলে শুধুমাত্র এখানকার যে ডিফল্ট মিউজিক প্লেয়ারটা রয়েছে সেখান থেকে আপনারা গান শুনতে পারবেন, নতুবা আপনারা পারবেন না। আপনারা কিন্তু আইফোনে স্বইচ্ছা অনেক কাজ করতে পারেন না, কিন্তু আইফোন আরেকটা কাজ স্বইচ্ছাই করে, সেটা হচ্ছে রাত 12টার দিকে এখানকার যে ওয়াইফাইটা রয়েছে সেটা অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যায়। তো এটার মূল কারণ হচ্ছে অ্যাপেলের যে একটা ইকোসিস্টেম রয়েছে সেটাকে ব্যালেন্স রাখার জন্য অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেটার সাথে একটা সিমলেস এক্সপিরিয়েন্স ক্যারি করার জন্য এই কাজটা করে। কিন্তু আমার মনে হয় যে আসলে একজন ইউজারকে তার একটা রাইট দেওয়া উচিত যে একটা ওয়াইফাই যেটা রয়েছে সেটা সবসময় অন করে রাখা বা অফ করে রাখার একটা অধিকার দেওয়ার। কিন্তু আইফোনে আপনারা সেই জিনিসটা পারবেন না। আপনারা যতই করেন যাই করেন না কেন, রাত 12টার পরে আপনাদের যে ওয়াইফাই কানেকশনটা রয়েছে সেটা অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যায়।
এখন আমি আপনাদেরকে আইফোনের একটা খুবই অদ্ভুত বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের যে ফটোগুলো রয়েছে সেগুলো আসলে ফাইল না, এবং আপনার ফাইলের মধ্যে যে ফটোস থাকে সেগুলো কিন্তু আবার ছবি না। যেমন ধরুন আমার এখানকার যে আইফোনে যে ফটোস নামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ডিফল্ট, তো এখানে আমি বেশ কিছু বিড়ালের ছবি রাখছি। এখন আমি যদি চাই যে এখানকার যে ছবিগুলো রয়েছে সেগুলো ফাইল ম্যানেজার থেকে অ্যাক্সেস করে অন্য কোথাও ট্রান্সফার করতে, আপনারা ফাইল ম্যানেজারে যান, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে আসলে আপনারা এখানে কোনো ছবিই পাচ্ছেন না যেগুলো হচ্ছে আপনাদের ফটো গ্যালারিতে রয়েছে। তবে এখানে যদি আপনারা ফাইলে যদি কোনো ছবি নিয়ে আসেন, আপনারা যদি চাচ্ছেন যে আচ্ছা আমি তো এখানে ফাইলে ট্রান্সফার করছি, তো এই ছবিটা নিশ্চয় হচ্ছে আমার যে ফটোস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে চলে গেছে। আপনারা চেক করে দেখেন, আপনারা ওই ফাইলের যে ছবিটা ছিল সেটা কিন্তু আপনারা ফটোসে পাবেন না। এর জন্য আপনাদেরকে শেয়ার আইকনে যে অ্যাড টু ফটোস নামে যে একটা অপশন রয়েছে সেই জিনিসটা করতে হয়। হোয়াই অ্যাপেল হোয়াই, আসলে আমি তো বুঝতেছি না, দুইটাই তো ছবি তাই না, দুইটাই তো সেম ফরম্যাটেরই, কিন্তু একটা থাকবে ছবিতে মানে ফটোস নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে, আরেকটা হচ্ছে ফাইলস নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে। আমার যখন ফেসবুকে কোনো নক আসে, বিশেষ করে আইফোন রিলেটেড, সেটা হচ্ছে ভাই আমি আইফোনে কল রেকর্ড করব কিভাবে। সোজা সাপটা হিসাব, আপনার যে বাংলাদেশে থাকেন আপনাদের যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে কিন্তু আসলে আপনারা কল রেকর্ড করতে পারবেন না। আপনারা যদি অ্যাপ স্টোরে যান সেখানেও আপনারা অনেকগুলো হয়তো বা কল রেকর্ডের অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, আপনারা ফ্রি মনে করে খুব খুশিতে সেটা ডাউনলোড করবেন। কিন্তু আপনারা হয়তো বা নিচের দিকে কখনোই খেয়াল করবেন না যে আসলে এখানে একটা সাবস্ক্রিপশন রেট সবসময় দেওয়া থাকে। আর আমি তো আপনাদেরকে বলে রেখেছি আইফোনে আপনারা কখনো সাইড লোডেড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না। সো যে পেড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না, এবং তার ফলে আপনারা আসলে ফ্রিতে আপনার আইফোনের ডিফল্টভাবে কখনোই কল রেকর্ডিং যে অপশনটা রয়েছে সেটা করতে পারবেন না। আইফোনে আরেকটা অদ্ভুত বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের আইফোন থেকে ব্যাকে যেতে চাবেন তখন কিন্তু আপনারা ব্যাক সোয়াপ করে আপনারা হচ্ছে পরবর্তী বা পূর্ববর্তী যে অপশনটা রয়েছে সেখানে যেতে পারবেন। কিন্তু আপনারা যদি চান যে অপশন থেকে আপনি ফিরে এসেছেন সেই অপশনে ফিরে যাওয়ার জন্য আপনারা যে ফরওয়ার্ড সোয়াপ করেন, অর্থাৎ ডান থেকে বাম দিকে নিয়ে যান, সেই জিনিসটি কিন্তু আসলে আপনারা করতে পারবেন না। আজ এ পর্যন্তই, আশা করা যাচ্ছে ভিডিওটা ভালো লেগেছে। আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আসলে আপনারা আইফোনে কোন কাজগুলো করতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা বাই বাই।